Тогда эти пацаны посчитают потери. Сумма нули, погибает на сцене. নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের ক্রিপ্টো স্টেশন বাংলা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকের 2022 সালের শেষ দিন এবং গতকাল থেকে 2023 সাল পড়ে যাচ্ছে, তো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, এখন থেকে আমি প্ল্যান করছি যে 2023 সালে ট্রেডিং মার্কেট ভিউ ওয়েবসাইটের 1 থেকে 200টার মধ্যে যত ওয়ার্ল্ড কয়েন আছে সবকটি ওয়ার্ল্ড কয়েনের নেক্সট মুভ কী হতে পারে এবং এর প্রাইস প্রেডিকশন কত যেতে পারে 2023 সাল বা 24 সালের মধ্যে, এইসব ভিডিও আনবো। তা আপনারা যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকেন তো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনই যে কোনো ভালো ভালো কয়েনের তার প্রেডিকশনের ভিডিও নিয়ে আসবো। তা চলুন, এই মুহূর্তে লাস্ট 24 ঘন্টার মার্কেটের অবস্থা কীরকম সেটা দেখে নেওয়া যাক। এই মুহূর্তে বিটকয়েন ডমিনেন্স আছে 40%, টোটাল মার্কেট ক্যাপ আছে $795 বিলিয়ন, টোটাল ভলিউম এই মুহূর্তে $24 বিলিয়ন, যেটা গতকালের থেকে 8% ডিক্রিজ হয়েছে, কেননা আজকে আবার শনিবার এবং রবিবার দুদিনই ছুটির দিন, সেটা মার্কেটে মুভমেন্ট থাকবে না বা ট্রেডিং সেরকম হবে না, এই জন্যই মার্কেট ডাউন খাচ্ছে। এই মুহূর্তে ইমপ্রেশন ডাটা জিরোই আছে এবং গতকালে জিরোই ছিল, কোনো রকম ইমপ্রেশন ডাটা ছিল না। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে আরও একবার এক্সট্রিম ফিয়ারে চলে এসছে 25-এর মধ্যে, এবং লাস্ট 1 ঘন্টায় মার্কেট এই মুহূর্তে বাইরের দিকেই চলছে। অল ওভার হিট ম্যাপ চারদিকে গ্রিনই দেখাচ্ছে। এই মুহূর্তে বিটকয়েন 0.27% পাম্প, ইথিরিয়াম 0.41% পাম্পের দিকেই চলছে এবং বিএনবি 0.70% পাম্পের দিকে চলছে। টপ 3 ওয়ার্ল্ড কয়েন গেনারের মধ্যে সর্বপ্রথম নাম হচ্ছে অ্যালগো, ডজকয়েন এবং সোলানা, এবং টপ 3 লুজার কয়েনের মধ্যে XLM, EGLD এবং অ্যাটম কয়েন। চলুন বিটকয়েনের অ্যানালাইজ করা যাক। এই মুহূর্তে বন্ধুরা, যখন এই ভিডিওটা তৈরি করছি এই মুহূর্তে বিটকয়েনের প্রাইস চলছে 16,555। গতকাল যখন মার্কেট আরও একবার 16,340-এ এসেছিল এবং সেখান থেকে বাউন্স ব্যাক করে, এবং এখানে যে রেজিস্ট্যান্স জোন আছে 16,644, এই রেজিস্ট্যান্স জোনটা এখানে কাজে দিয়েছে এবং সেই রেজিস্ট্যান্স জোন থেকে আবার রিজেকশন পেয়ে এই মুহূর্তে প্রাইস চলছে 16,555। এবং গতকাল, আজকে শনিবার এবং গতকাল রবিবার আছে, এই দুদিন মার্কেটে সেরকম ভলিউম না থাকার কারণে মার্কেট আরও একবার 16,400-তে আরও একবার মার্কেট টেস্ট হতে পারে, এবং এইখান থেকে সোমবার দিনে মানে 2 তারিখে মার্কেট আবার বাউন্স ব্যাক করতে পারে উপর দিকে। মার্কেটে কিছু নিউজ আছে, সেই নিউজের দিকে নজর দেওয়া যাক। সর্বপ্রথম যে নিউজটি দেখে নেবো, এখন যেটা চর্চিত বিষয় পাই নেটওয়ার্ক আজকে আরও একটি বড় টুইট এসছে যে তারা কোনো রকম এক্সচেঞ্জে লিস্টিংয়ের করেনি এবং পাই নেটওয়ার্কের কোনো রকমভাবে ইনভলভ নেই এদের, যে এই যে এক্সচেঞ্জে লিস্টিং হয়েছে এইসবের ব্যাপারে কোনো তাদের ইনভলভ নেই। এবং এই মুহূর্তে পাই নেটওয়ার্কের প্রাইস চলছে প্রায় $250। এটি একটি আইসিও, একটি প্রোগ্রাম, হবি গ্লোবাল মানে সর্বপ্রথম এদের একটা হাইপ করার জন্য এটা তারা লঞ্চ করে ফেলেছে, এবং পরবর্তীকালে যখন অরিজিনালি যখন জানুয়ারি মাসে যখন পাই নেটওয়ার্ক বা পাই কয়েন যখন লঞ্চ হবে, তখন এইখানে যে প্রাইসটা আছে এই প্রাইসটা কখনোই থাকবে না। এইখান থেকে মার্কেট প্রাইস আবার 0.01 থেকে যেখান থেকে স্টার্ট হয়েছিল সেইখান থেকেই চলে আসবে, যখন মেনটেন্ট পাইয়ের যে মেনটেন্ট আছে মানে কত কয়েন এর টোটাল কয়েন রাখা হবে এবং এর প্রাইস কি ধরা হবে সেটা যখন ঠিক হয়ে যাবে, তখন মার্কেটে প্রাইস একদম মানে যেখানে ছিল হয়তো $1 পৌঁছে যেতে পারে বা তারও আরও নিচে নামতে পারে। তা আপনারা যদি মানে কেউ ট্রেড করে থাকেন এই মুহূর্তে এই পাই কয়েনে ট্রেড করবে না, যেভাবে মাইনিং করছে মোবাইলের মধ্যে সেই মাইনিংটা করতে থাকুন, কিন্তু ভুলেও কখনো ট্রেড করবে না, কারণ এই যে 250 এখন প্রাইস চলছে, এই প্রাইস থেকে একবার যদি রিজেকশন পায় এই জীবনে মানে বিগত 5-10 বছরও ওই পায়ের মানে প্রাইস এত উপরে যাবে না। তাই এই মুহূর্তে রিস্ক নিয়ে ট্রেড করার কোনো দরকার নেই, এমনি ঠিক আছেন। যখন মার্কেট ডাউনে যাবে বা যখন হয়ে যাবে তখনই এটা করবেন, এই মুহূর্তে করার কোনো দরকার নেই। মার্কেটে আরও নিউজ আছে, সেই নিউজগুলো দেখানো যাক। যে সর্বপ্রথম যে নিউজটি আসছে সেটা বাইন্যান্সের দিক থেকে আসছে। বাইন্যান্স কিছুদিন আগে যে ডিজিটাল অ্যাসেট কোম্পানি ভাইজার সিঙ্গাপুর বেস, এটাকে তারা অ্যাকোয়ার করেছিল বা কিনে নিয়েছিল, কিন্তু এখন যে ইউএসের যে ন্যাশনাল সিকিউরিটি আছে টিম, এটাকে তারা রিভিউ করছে যে এটা কি আদৌ কেনা কি ঠিক হয়েছে, সেই ব্যাপারে রিভিউ করছে বাইন্যান্স যে অ্যাকোয়ার হয়েছিল ভাইজার ডিজিটাল কোম্পানিকে। পরের যে আপডেটটি আসছে থাইল্যান্ড থেকে, থাইল্যান্ডে যে BMW গাড়ি প্রস্তুতকারী কোম্পানি আছে তারা পার্টনারশিপ করছে কয়েনওয়েভ বলে একটি এক্সচেঞ্জ আছে তার সঙ্গে, এবং তারা ডেভেলপমেন্ট করছে ব্লকচেন বেসিস একটি গাড়ির ফ্র্যাঞ্চাইজি মানে তৈরি করার জন্য, যেখানে যারা কাস্টমার আছে তারা সেটাকে লয়াল থাকার জন্যে তারা ব্লকচেনের মাধ্যমে গাড়ি কেনাবেচা করতে পারে। এই হলো এর পুরো আর্টিকেল। এবং পরের যে আপডেটটি আসছে একটি বড় আপডেট সিবায়ানুর দিক থেকে। সিবায়ানু আজকের ডেটে এই মুহূর্তে 13,198% বার্ন হয়েছে সিবায়ানু কয়েন, এই হচ্ছে তার বার্ন নেট।
13,198% বাড়, মানে ধরতে গেলে শিবানু প্রচুর পরিমাণে, মানে যে কয়েক কোটি 30 কোটি 25 লক্ষ কয়েনে হচ্ছে বার্ন হয়ে গেছে একদিনের মধ্যেই এই 2022 সালের শেষের দিকে। তাই এর ফলে শিবানুর প্রাইস আরও মানে বাড়তে পারে পরবর্তী সময়ে। বন্ধুরা, আজকে আমরা এইটুকুই ছিল। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব